ঝিনাইদহ সড়কে খানাখন্দের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন ৪ ইউনিয়নের হাজার হাজার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে দড়িগোবিন্দপুর এলাকায় আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ঝিনাইদহ থেকে নারকেলবাড়িয়া পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে কিন্তু এই এলাকার প্রায় ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত। এই সড়কে আমরা যেটা এসে দেখেছি, এর আগেও দেখেছি, সড়কে ভাঙাচোরার কারণে এই সড়কে চলাচলকারী ইজি বাইক, মোটরসাইকেল সহ নানা বাহনের যারা যাত্রী আছে তারা কিন্তু নিয়মিত তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমরা কথা বলেছি স্থানীয় যারা বাসিন্দা আছে, এই সড়কে চলাচলকারী যারা আছে তাদের সাথে কথা বলেছি। তারা এমনটি জানিয়েছেন যে এই সড়কটি কিন্তু জেলা শহরের সাথে এই অঞ্চলের কিন্তু গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং গত ৬ বছর যাবত এখানে কিন্তু কোনো সড়কের কোনো সংস্কারের কাজ হয়নি, মেরামতের কাজ হয়নি। কিন্তু কিন্তু এলজিডি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা এমনটি জানিয়েছেন যে আসলে এই সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও কিন্তু তারা কাজ করতে পারছেন না। তারা এর আগে একটা টেন্ডার হয়েছিল, যেটা আমি এটা এলজিডি কর্তৃপক্ষের সাথে জানিয়েছে যে সে টেন্ডারটা কিন্তু কোনো কারণে বাতিল হয়েছে, যে কারণে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে এই এলাকার হাজার হাজার মানুষ। আমি কথা বলেছি এলাকার বাসিন্দা সহ সড়কে চলাচলকারী যারা আছেন, তারা এমনটি জানিয়েছেন যে ঝিনাইদহ থেকে নারকেলবাড়িয়া পর্যন্ত এখানে সদর উপজেলার যে কালীচরণপুর, দোগাছি, ঘোরশাল সহ ফুরসন্দি, এই ৪টি ইউনিয়ন রয়েছে। ৪টি ইউনিয়নের যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে চলাচল করে। আমরা কিছুক্ষণ আগে এখানে যখন আমরা অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে একটি ভ্যান কিন্তু উল্টে যায় এবং সবজি বোঝাই ছিল, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবজি উল্টে যায় ভাঙা চোয়ার কারণে। শুধুমাত্র এই অংশটা না, নারকেলবাড়িয়া পর্যন্ত কিন্তু সড়কের বেহাল দশা, মানে সড়কের সব প্রতিটা স্থানে কিন্তু খানাখন্দ গর্তের সৃষ্টি হয়েছে। পিচ কিন্তু রাস্তা থেকে উঠে গেছে, যে কারণে এলাকায় যে নছিমন করিমন ভ্যান যারা চলাচল করে জেলা শহরে যাতায়াত করে, তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হয়। আমি এলজিডি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আশ্বস্ত করেছেন যে এই সড়কের ভোগান্তি কমাতে তারা কিন্তু প্রথম শহর যে ঝিনাইদহ থেকে যে প্রথম ৫ কিলোমিটার সড়ক, সেটা হয়তো টেন্ডারের কাছে প্রক্রিয়াধীন আছে। দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা এই টেন্ডার করবে বলে এটা জানিয়েছে। কিন্তু বাকিটা যে রাস্তাটুকু আছে, সেই রাস্তা হয়তোটা এই বছর হবে না বা আগামী অর্থ বছর করতে পারবে। কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি দূর করতে কিন্তু এলাকার মানুষ বলছে দ্রুত এই গুরুত্বপূর্ণ এই সড়কটি নির্মাণ করা, একটু সংস্কার করতে হবে। তো এই ছিল ঝিনাইদহ থেকে ঝিনাইদহের যে ঝিনাইদহ নারকেলবাড়িয়া সড়ক, সেই সড়কের মানুষের ভোগান্তির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহের দড়িগোবিন্দপুর এলাকা থেকে।